বন্যার সময় যমুনায় জরুরি অবস্থায় সাধারণ মানুষকে উদ্ধারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দেওয়া দুটি রেস্কিউ বোট রাখা হয়েছে বগুড়ার সারিয়াকান্দির কালীতলা বাঁধে। গত 31 জুলাই বিকেল 3টার দিকে এই দুটি রেস্কিউ বোট ভাঙচুর করে বড় ধরনের নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ ওঠে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম বাবু ও সাবিদুল ইসলাম সুপ্তর বিরুদ্ধে। তাদেরকে আটক করে থানায় সোপর্দ করে মামলা দায়ের করেন দুই বোটের চালক। তারা বলছেন, গ্রেপ্তার আরেক যুবকের সঙ্গে বোটে নাশকতার জন্য এসেছিল ওই দুই কিশোর। দুটো ওরা ব্রেঞ্চের ভাঙচুর করছে, বাথরুমের লাইট ভাঙচুর করছে, তারপর সোলার লাইট ভাঙচুর করছে। অগ্নিসংযোগের উদ্দেশ্যেই হয়তো বাড়ছে, কারণ বড় ছেলেটার পকেটে 3টে গ্যাস লাইট ছিল। ভিতরে কিছু এলইডি লাইট এবং তার ভাঙা অবস্থায় দেখতে পাই। এ বিষয়ে মামলার তদন্ত এখন অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। আটক কিশোর সাবিদুল ইসলাম সুপ্তর বাবার দাবি, বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল সে, আর নাশকতামূলক কিছু দেখেননি বলে দাবি স্থানীয়দের। আমার ছেলে এবং আমার শালা দুইজনে গোসল করতে গেছিলো ওখানে। ছোট মানুষ, আমার ছেলের বয়স 11 বছর আর ওই আমার শালার বয়সে 12 বছর। তার তো নাশকতা মাথা পড়ার কোনো কথা না। এখন সামনে তো উপরে তো দেখা যাচ্ছে না, নিচে তলা ফাটলে না হলে তার বলতে পারবো না আমি, কিন্তু উপরে দেখা যাচ্ছে কোনো ভাঙচুর হয়নি। তো সরকারি দুটি বোটে নাশকতার ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কারণে মামলা নেওয়া হয়েছে। তবে মামলায় কারো সম্পৃক্ততা না থাকলে তদন্তে তার নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আটককৃত আমাদের হেফাজতে থাকা যে দুজন শিশু এবং পূর্ণাঙ্গ ব্যক্তি ছিল, তাদেরকে আমরা কোর্টে চালান করেছি। বর্তমানে মামলাটা তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক দুই শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বগুড়া কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাদের যশোর পাঠানো হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।